গতকালকে বাংলাদেশের সবচাইতে সুন্দর পুরুষ নির্বাচিত হয়েছে। বাহ বাহ, বিচারক সুদানের ফুত, বাহ, এমন একটা সুদানের ফুতরে নির্বাচিত করছস। আচ্ছা, আমি আমি চিন্তা করে পাই না, যেই সুদানের ফুত এত সুন্দর একটা স্মার্ট ছেলেকে নির্বাচিত করছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, এর কি চোখের মধ্যে কোনো সমস্যা আছে নাকি এরকম কইরা চোখ দেখা নির্বাচিত করছে? আমি কাউকে এখানে ছোট করতেছি না, আমি একটা কথা বলে রাখি ভাই, শোনেন, যেই সুদানের ফুট নির্বাচিত হয়েছে আর যেই সুদানের ফুট নির্বাচিত করছে, যেই সুদানের ফুট নির্বাচিত করছে এর চোখে সমস্যা। আমি ছোট মানুষ, আমি টিপস দেবো ওকে চশমা লাগাতে, যে বিচারক সাহেব আপনি চোখের মধ্যে একটা কাঠের চশমা লাগান, আপনার জন্য ভালো। আর যে সুদানের ফুট নির্বাচিত হয়েছে ভাই, বিশ্বাস করেন আমার ফুটকির কালার আর এর মুখের কালার দুটাই সেম সেম। এখানে কেউ খারাপ পাওয়ার কোনো কিছু নাই। এ যখন হাসে আর আমি যখন হাগু দেওয়ার জন্য পুটকিটাকে একটু এরকম করি, দুইটাই সেম। কথা এটা না, কথা হচ্ছে বাংলাদেশে কি আর কোনো সুদর্শন পুরুষ ছিল না? আর কি সুন্দর পুরুষ ছিল না? না আমি কালো, ঠিক আছে, সমস্যা নাই, আমার ব্যাপারে বলতেছি না। না, আমার ফুটকির কালারের সাথে ম্যাচ করে এমন একটা পুরুষরে আপনারা সুদর্শন পুরুষ বানাইলেন। আর হবে না কেন? বাংলাদেশের মতো একটা প্লেসে এরকম হয় যে দরকার। বাংলাদেশে হিরো আলম নায়ক হতে পারে, তারপর ওই সুদানের সুন্দর এবং সুদর্শন পুরুষ হতে পারে, মগা সুদানের ফোতান। শোনেন, মুখ খারাপ করেন না আমারে, বুঝছেন? আমার ফুটকির কালার আর এর মুখের কালার দুটাই সেম। সামনে থেকে সুদর্শন পুরুষ।